সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাহিম কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর। নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিল ওর সাবাতালার যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নদোষ হলে কোনো সমস্যা নেই। কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই। পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাক। 20 রাকাত তারাবি পড়বেন। সাহারির জন্য আজান খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান। মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো, ওই যে 3 তারা, ওই যে এখন ভোর রাত হয়ে আসে, ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে। চিৎকার করে কাউকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, বলাই অপরাধ। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে। সলাৎ শেষ হয়ে যাবে ইমাম সাহেব কথা বলবেন। জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না। দুনিয়াতে আল্লাহ বলছেন আর বিচারের মাঠে সিয়াম বলবে, পার্থক্য বোঝা গেল না? দুনিয়াতে আল্লাহ বলছেন এই শোনাই সিয়াম থাকো, প্রতিদান আমি দেব। কেন? আমার কারণেই তো তুমি দুটো জিনিস ত্যাগ করেছ, একটা খাদ্য আর একটা প্রবৃত্তি, মন মতো চলা। আচ্ছা, সিয়ামও বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো, কি? ওকে জান্নাতে দাও। কেন? আমি দুইটা জিনিস ওকে করতে দিনি। কে বলবে এই কথা? সিয়াম। আমি ওকে দুইটা জিনিস করতে দিনি। দিনে কি করতে দাওনি? খেতে দিনি। আর একটা কি? মন মতো চলতে দিনি। মুখ বন্ধ করে ছিল, কারো গালি কারো বদনাম করেনি। দোকানে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ দেন, 100 মরিচ। জি আসসালামু আলাইকুম। 2-3 জন বসেছিল, বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ, দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি, চুপচাপ। আর তোমার স্বভাব ঠিকই বলছিস, আসলেই খারাপ। এবার জান্নাত যান দেখি। চেয়ারম্যান আসলেই খারাপ, প্রিন্সিপাল আসলেই খারাপ, এবার জান্নাত যান দেখি। কোনো পথ নেই। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছেন, জান্নাত যান দেখি, অসম্ভব, হবে না। রিক্সাওয়ালাকে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে, বিচারই ভিন্ন। আর না হলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে। জমি যার তাকে জমি ফেরত দিতে হবে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না, তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে মানে কি? ফেরাউন 1700 বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে? ডুবে গেছে। আর আপনার অল্প সময়, মরলেই হিসাব নিকাশ সব শেষ। মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই, জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা বিড়ি সিগারেট কিচ্ছু নেই। আরে এমন দুটা শয়তান ছেলে বলে রেখে গেছে, ও বাপের নামও নেয়। আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে, বাপের ছবিকে এমন সুন্দর করে রেখেছে, খালি চুমা দেয়। আর আমি বলেছি এ হলো কুসন্তান। বলে ভালো কোনটা আব্দুর রাজাক সাহেব? বলে 5 ফুট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে, তারপর দরুদ পড়েছে, তারপর জানাজার দোয়া পড়েছে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছুই না জানে হাত তুলে বলেছে আমার বাপকে তুমি ক্ষমা করো। এ হলো ভালো ছেলে, এ হলো ভালো ছেলে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। আমি সারা বছর সিয়াম আছি। কিভাবে আব্দুর রাজাক সাহেব? 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? 1,
রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাদান সুমাত বসিতুম শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম পালন করে, তার সাথে যদি 6টা লাগিয়ে দেয় শাওয়ালে, তাহলে সারা বছর সিয়াম থাকলো। আবার ফের মহিলা বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে, বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম, ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথা একবারে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সিয়াম, সেগুলো আমি 10 মাস পরে পরবর্তী সাবানে করতাম। কখন করতাম? কখন? পরবর্তী সাবানে। কেন? আল্লাহ নবী সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে করে নিতাম। আমি এমনি দিন সিয়াম থাকতাম না, এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই, যার কারণে আমি নফল সিয়াম করতাম না। তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল, তা আমি এটা করতাম না। আমি জানি যে উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, ওরই ফাঁকে আমি 10 মাস পরে গিয়ে কখন থেকে নিতাম? শাবান মাস। আর বুবু বলছে যে এখনই করো। বুবু কি বলছে? এখনই করো। বুবুর কথা মিথ্যে। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো। যেভাবে করেন শাওয়ালে 6টা করবেন, তাহলে রমজানের পরে শাওয়ালের 6টা করলে আমি নেকি পেলাম। হাদিস সহিহ, আল্লাহ নবী বলেন। আর একটা পদ্ধতি আল্লাহ রসুল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3টে সিয়াম থাকে, 13, 14, 15, আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে, 13, 14, 15।